আমার মতো অনেক আছেন, অনেক বড় বড় বক্তা মৌলানা, যদি 2-4 টাকা দেন, যদি বলেন ছেলেতে তোমাকে 300 টাকা দিন, আমরা একদিন কেন 3 দিন কেন সারা বছরের পর বানাইয়া কথা বলতেন, ঠিক কিনা? কথা না? হাফিজুল মোহাম্মদ বলতেছে, আমি তো তোমাদের দেশে এসেছি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য। কাফেররা বলল, যুবক তুমি তো আমাদের দেশে এসে এখন আমাদের হাতে বন্দী, কেমনে তুমি যুদ্ধ করবা? কেমনে? আচ্ছা, একজন মানুষ যদি শত্রু তার হাত বেঁধে ফেলে, পা যদি বেঁধে ফেলে, সে কি আর যুদ্ধ করতে পারবে? এটাকে আমার জন্য আমার মুসলমান বন্ধুগণ, কাফের বেঈমানেরা আবার বলল, যুবকরি তোমার হাত বাঁধা পা বাঁধা, কিছুক্ষণ পরে তোমাকে আমরা গুলি করে বোমা মেরে মেরে ফেলবো, কেমনি তুমি আমাদের সাথে যুদ্ধ করবা? হাফিজুল মোহাম্মদ বলে, এই দুনিয়ার কাফের বেঈমানেরা আমি এটা বিশ্বাস করি না, কারণ এই পৃথিবীর যত তাগুত শক্তি আছে, আমার আল্লাহর দ্বীনের বিপক্ষে যারা ষড়যন্ত্র করে, তাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ তাআলা বলেন, বেঈমান কাফেররা যত প্রকার চক্রান্ত করো, যত প্রকার ষড়যন্ত্র করো পৃথিবীর জমিন থেকে আমার দ্বীনকে মুছে দেওয়ার জন্য, আমি আল্লাহ কৌশল করি তোমাদের বিরুদ্ধে আমার দ্বীনকে জিন্দা করার জন্য। বলুন আল্লাহু আকবার। হাফিজুল মোহাম্মদ বলেন, এই বেঈমান কাফেররা শুনে রাখো, তোমরা যত প্রকার ভয় দেখাও, আমাকে যদি হত্যা করে ফেলো, আমাকে যদি মেরে ফেলো, আমি ভয় করি না, আমি জান্নাতে যাব। তবে শুনে রাখো, আমার আল্লাহ তোমাদের বিরুদ্ধে আছেন, এমন কৌশল করবেন যে কৌশলের বিরুদ্ধে কখনো তোমরা জয়লাভ করতে পারবা না। আমার মুসলমান বন্ধুগণ, হাফিজুল মোহাম্মদের এই বৃষ্টি বা কথাগুলা শুনে কাফির বেঈমানেরা এইবার কথা বলতেছে, এই যুবক শুনে রাখো, তোমরা মুসলমান, তোমরা কি দিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করো? যুগের পর যুগ তোমাদের বিরুদ্ধে আমাদের আধুনিক যুদ্ধ বিমান, আমাদের পরমাণু বোমা, নিউক্লিয়ার বোমা, আমাদের সিরিজ বোমা, আমাদের কত ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়ে তোমাদের বিরুদ্ধে আমরা জীবন ভরাই যুদ্ধ করে গেলাম, কিন্তু জীবনে জিততে পারলাম না। বলুন তো, এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে কাফের বেঈমানেরা মুসলমানদের বিরুদ্ধে কি করেছে? যুদ্ধ করেন না? কথা কন। সব দামি দামি আণবিক শক্তি, এই পৃথিবীর যত আধুনিক প্রযুক্তি আছে, প্রযুক্তির বিরুদ্ধে আমার আল্লাহ প্রযুক্তি কিভাবে দামি, আফগানিস্তানে সব পরাশক্তিকে আমার আল্লাহ দরা শক্তি বানায়া একেবারে কানে ভরায়া লেজ গুঠায়া আমেরিকায় পাড়াই দিতে, ঠিক কিনা বলেন? ধরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, বিপদ আসবে, আসতেই পারে, কিন্তু বিপদে কখনোই আল্লাহকে ভোলা যাবে না, ঠিক কিনা? কথা কন। আমার মুসলমান বন্ধুগণ, পাহাড় পরিমাণ আপনার বিপদ, এমন অবস্থা হয়ে গেছে, ঋণের বোঝা নিয়ে চলতেছেন, সমাজেই আপনি দাঁড়াতে পারেন না, কোথায় যেতে পারেন না। এই পৃথিবী পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর, অর্থাৎ সব আপনার বিপক্ষে চলে গেছে। আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম রে, এই পৃথিবীর জমিনে কেউ তো মানে না, সবাই তোমার বিপক্ষে চলে গেছে। সেই বিপদের সময় একটা বার যদি তুমি আমাকে বলো হাসবি আল্লাহ, হে গোলাম
হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই কথা মনে করে সাজদা গিয়ে যদি আমাকে একটা ডাক দিয়ে বলিস আল্লাহ, আমাকে ডাক দিয়ে যদি বলিস আল্লাহ, আমি আল্লাহ আর দেরি করি না। এই পৃথিবীর জমিনে তুমি বড় যত বড় শান্তির মধ্যে থাকো গোলাম, আমি আল্লাহ দেরি করি না, তাড়াতাড়ি করে প্রস্তুতি নেই। আমার কুদরতে দুইটা হাত প্রসারিত করে আমার তুমি গোলামকে মহব্বত করে আমি আল্লাহর কুদরতি কোলে নিতে 1 মিনিট সময় লাগে না। বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, আমাদের কথা ছিল স্লোভাকিয়ার জমিনে কাফির বেঈমানেরা হাফিজুল মুহাম্মদকে বলতেছে, হ্যাঁ যুবক, তোমরা মুসলমান, তোমাদের বিরুদ্ধে সারা জীবন যুদ্ধ করি, আমাদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা তোমাদের সাথে পারি না। তার কারণ কি? তোমাদের এমন কি মেশিন আছে, এমন কি প্রযুক্তি আছে? যুবকরে, সেই প্রযুক্তি যদি আমাদেরকে তুমি বলে দাও, কথা দিলাম তোমাকে মারবো না, বরং তোমাকে সশরীরে অক্ষত অবস্থায় তোমার দেশে আমরা পাঠিয়ে দিব। আমার মুসলমান বন্ধুগণ, কোরআনে হাফেজ হাফিজুল মুহাম্মদ এইবার কৌশল করে বলুন আল্লাহু আকবার। কথা বুঝতেছেন না? আমার কথা বুঝেন? আল্লাহু আকবার বললেন না? ধরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, হাফিজুল মুহাম্মদ স্লোভাকিয়ার বাহিনীদেরকে বলে, ও স্লোভাকিয়ার বাহিনীরা শুনে রাখো, যুগের পর যুগ, বছরের পর বছর, কালের পর কাল তোমরা যেই প্রযুক্তির বিরুদ্ধে যুদ্ধ করে পারো না, সেই প্রযুক্তিগত মেশিন আমার পকেটে আছে। একটা বার যদি আমি বার করি, তোমরা কেউ বাঁচতে পারবা না। আল্লাহু আকবার। মেশিন, প্রযুক্তি। স্লোভাকিয়া বাহিনীর সদস্যরা হাফিজুল মুহাম্মদ রে সাইরা দিছে বুদর বুঝেন? বুদর কি মানে হুশ হারায়া শুধু বুধু যারা বলে, শুধু বুধু বুঝেন? যাই হোক, আমার হোসেন গ্রাম দিছে বুদর। স্লোভাকিয়ার বাহিনীরা বুদর দ্বীপ দূর থেকে সবাই কামান পিক করি রেডি হয়ে আছে, আর মনে মনে ভাবতেছে, হাফিজুল মুহাম্মদ যদি পকেট থেকে তার মেশিন গান বার করে যদি আমাদেরকে আক্রমণ করে, আক্রমণ করার আগে আমরা তারে মেরে ফেলবো। বলুন নাউযুবিল্লাহ। হাফিজুল মুহাম্মদ বলে, আরে ভাইরা, আমার হাত ছাড়ে, পাটা খুলে দেন, আমি দেখাইতেছি মেশিন। সবাই এসে ভালো করে সার্চ করতেছে। সার্চ করতে করতে কিচ্ছু পায় নাই, পকেটের মধ্যে একটা মিসওয়াক পাইছে। পকেট থেকে মিসওয়াক বার করে বলে, হাফেজ, তুমি বললা তোমার কাছে মেশিন আছে, এটা তো কাঠের টুকরা, এটা তো কাঠ, এটা তো মেশিন না, তো বোমা মারা প্রযুক্তি না, তুমি মিথ্যা কথা বললা বলে। হাফিজুল মুহাম্মদ বলে, আরে মুখা, এটা এমন এক দামি আমার মেশিন, তোমাদের প্রযুক্তি, তোমাদের বোমা সার্চ করা যে প্রযুক্তি আছে তা ফেল। বলুন আল্লাহু আকবার। আরে মুখা সৈন্যরা, এটা আমার এমন এক দামি মেশিন, তোমাদের মেশিন খুঁজে পাবে না। আমার মেশিনে কোথায় আছে, কি করে, কি প্রযুক্তি আছে, তোমাদের বোমা খুঁজার যত যন্ত্র আছে, প্রযুক্তি আছে, সব ফেল। আমার মেশিনের সাথে পারবে না। এইবার স্লোভাকিয়ার সৈন্যবাহিনীরা হাফিজুল মুহাম্মদ কি তত্ত্বাবস্কারী স্বরূপ বলল,
হাফিজুল মোহাম্মদ রে, তোমার এই মেশিন দ্বারা যদি একটা বোমা বানায়া, এই দেখো আমাদের রাস্তার মধ্যে 360টা ট্যাঙ্ক আছে, একটা ট্যাঙ্ক যদি ধ্বংস করতে পারো, কথা দিলাম আমরা বিনা শক্তি স্লোভাকিয়ার জমিন তোমার কদমে তুলে দেব। বলুন আল্লাহু আকবার। হাফিজুল মোহাম্মদ এইবার কাফির বেঈমানদের কি বলে, ভাইরা আমার, তোমরা যা বলছো তা কি মানবে? বলে অবশ্যই মানব। তাহলে আমার হাতে তোমরা 1 বোতল পানি দাও, আমি কথা দিলাম আমি বোমা বানায়া তোমাদের একটা ট্যাঙ্ক ধ্বংস করে দেখাবো। বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, হাফিজুল মোহাম্মদ 1 বোতল পানি হাতে নিয়ে আস্তে আস্তে করে জমিনের মধ্যে বসে পড়ল। কাফির বেঈমানেরা তাকায়া দেখে বলল, বোমা বানাবে, আমাদের ট্যাঙ্ক ধ্বংস করবে। এখন দেখতেছি পানি দিয়ে হাত ধুইতেছে, মুখ ধুইতেছে, কি ব্যাপার বুঝি না। আমার মুসলমান বন্ধুগণ, হাফিজুল মোহাম্মদ ওযু করে নামাজের মুসাল্লা বিছায়া আল্লাহর জমিনে সাজদায় পড়ে গিয়ে বলে, আয় আল্লাহ তাআলা, আমি একজন কোরআনে হাফেজ, আমি জানি কোরআন কারীমের অসংখ্য অগণিত মুজিজা আছে। আল্লাহ তাআলা, আপনি চাইলে কোরআন কারীমের একটা মাত্র মুজিজা দ্বারা যে দেশ থেকে আপনার দিনকে মুছে দেওয়া হয়েছে, এই দেশের ভিতরে সন্ধ্যা হয়ে সকাল হতে দেরি, সূর্য বেলা যাওয়ার পরে সূর্য উঠতে যত দেরি হবে না, তার আগে আপনার হুকুমে জমিনের দিন জিন্দা